মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে 5 কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী, আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, বাংলাদেশের ইউনূস সরকার যে একটা মৌলবাদী সরকার, আজকে সেই বিষয় পরিষ্কার হয়ে গেল। কারণ আমরাও জানি আর পৃথিবীর লোকেও জানে যে বর্তমানে যে বাংলাদেশে এটা তো সরকার নয়, এটা তো জবরদখল করে একটা বেআইনি সরকার চলছে। সেই বেআইনি সরকারটা আজকে মুখোশ খুলে গেল। দেখেন তাহলে ভিডিওটা বুঝবেন, কারণ বলতে এসছি আমি কি আর আপনাদের কি বোঝাতে যাচ্ছি, তাহলে দেখতে থাকেন। হত্যা মামলা এখনো পর্যন্ত চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয় নাই। অতি অবিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বাংলাদেশের আগরতলায় হাই কমিশনারে যে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে, হাই কমিশনার হামলা করা হয়েছে, তার নির্দেশে জানাচ্ছি বিয়ালা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকাতে হাই কমিশনার অফিসে কোন ধরনের হামলা করতে পারে না। অতি বিলম্বে এই চিন্ময়কে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য জোরালো আবেদন জানাচ্ছি। অন্যথায় আইনজীবীদের আন্দোলন। তোদের যে নিজেরা আইনজীবী হয়ে দাবি করিস, লজ্জা করে না? একটা বেলজ্জিত, একটা রাজাকার বংশধর সব, তোরা নিজেরা আইনজীবী বলছিস। সেখানে দাঁড়িয়ে যারা 7 জন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একজন সনাতনী কেন নেই? আর চিন্ময় কৃষ্ণ হত্যা করেছে, তার প্রমাণটা কোথায় আছে? এই সমস্ত আলফাল কথাবার্তা বন্ধ কর। কারণ জানি একটা জিয়াদি, সেই জিয়াদি ক্যান্টি যদি বলিস বলতে বাধ্য হব না। কারণ 72 সালের সংবিধান কেন পরিবর্তন হয়নি? এখন তোরা যে সমস্ত কথাবার্তা বলছিস ভুলভাল, সেটাও বুঝে নিয়েছি। আজকে চিন্ময় কৃষ্ণ ঠাকুরের যে দিন পিছিয়ে গেল, একটা আইনজীবী তার পক্ষে আবেদন করার জায়গাও পাচ্ছে না। কারণ তাদের হুমকি জুমকি মারধর দেওয়া হচ্ছে, সেই ভয়তে তার কোনো আইনজীবী দাঁড়াচ্ছে না। তোদের মতন একটা বেলজ্জিত, তোদের আইনজীবী বলে কথা বলিস, লজ্জা ঘৃণা ভয় কিছু নেই। সভ্যতার স্বীকার কর, সভ্যতার শেখ। যদি ভালো লাগে সেটাই বলবি, অসামাজিক কথাবার্তা বন্ধ করা উচিত, আমি এখনো বলছি। কারণ চিন্ময় কৃষ্ণ ঠাকুর কখনো কোনো হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে না। তোদের রাজাকাররা যে হত্যা করেছিস তার প্রমাণ বাংলাদেশ সরকার দেখিয়ে দিয়েছে। যে 7 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে কোনো একজন সনাতনী নেই। নমস্কার, আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভালো লাগে ভিডিওটা লাইভ, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.